যে কোনো প্রসাদ আমরা অনেক সময় হাত না ধুয়ে গ্রহণ করি, উচিত হচ্ছে ধৌত করে গ্রহণ করা। ও প্রসাদ হচ্ছে স্বয়ং পরম ব্রহ্ম, সুতরাং তাকে এটা প্রসাদ গ্রহণ করছেন না, খাচ্ছেন না, সেটাকে কি করছেন? সেবা করছেন। আমরা কি জানি, অনেকে মনে করে তুলসী পত্র কি করে খেতে হয়? কি করে খেতে হয়? গেলে খেতে হয় না চিবিয়ে খেতে হয়? গিলে না, শাস্ত্র বলছে চিবিয়ে খাবেন, সেবা বুদ্ধিতে। বুঝতে পারছেন? শব্দ অনেক কিছু পরিবর্তন করে দেয়, চেতনার পরিবর্তন সাধন করে। এই জন্য শ্রীল প্রভুপাদ আমাদেরকে প্রত্যেকটি বিষয় কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করা উচিত, ব্যবহারিক জীবনটা কিরকম হওয়া উচিত, নিজে সদাচার প্রতিষ্ঠা করেছেন, নিজে অনুশীলন করিয়েছেন এবং বৈষ্ণব সদাচার গ্রন্থের দ্বারা সেইটা আমাদেরকে উপদেশ প্রদান করেছেন। তো বৈষ্ণব সদাচার গ্রন্থে যা আছে শুধু সেইগুলিই কি সদাচার? না, এমন অনেক বিষয় আছে যা গ্রন্থে লিপিবদ্ধ নেই, কিন্তু সেগুলো আপনার ব্যবহারিক জীবনের জন্য অঙ্গীভূত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেগুলি আপনি কোত্থেকে শিখবেন? যেই সমস্ত বিষয় ভাগবতমে, শাস্ত্রে, পুরাণে উদ্ধৃত হয়নি, সেই সমস্ত বিষয় আপনি কি করে জানবেন? সেটি একটি শুদ্ধ বংশধারার মাধ্যমে। যেই বংশধারা সেই সংস্কৃতির কি করছে? ধারক হয়ে সেই সংস্কৃতিকে বহন করছে। তো সেই বংশে যদি আপনি জন্মগ্রহণ করেন, আমাদের দেখবেন অনেক ভক্তরা আছে যে নাকের মধ্যে অঙ্গুলি দিয়ে কি করে? নাক পরিষ্কার করে, তারপরে হাতটা কাপড়ে মুছে ফেলে। আপনি যেই কাপড় পরছেন সেই কাপড়ে যেমন উচ্ছিষ্ট পড়লে সেই কাপড় সেবার জন্য, সাধনার জন্য অনুপযুক্ত হয়, ঠিক তদনুরূপ ভাবে আপনার এটি হচ্ছে ময়লা, মল। নবোদ্ধার পুরম দেহি, আমাদের 9টা দরজা রয়েছে, হ্যাঁ, 2টি চোখ, 2টো কান, 2টো নাসারন্ধ্র, একটা মুখ, একটা পায়ু, একটা উপস্থ। এই 9টি দরজা হচ্ছে মল বিনির্গত হওয়ার ক্ষেত্র। তো মল বিনির্গত হলে কি করতে হবে? শৌচ করতে হবে। তো সেটি যদি ধৌত না করেন তাহলে কি হবে? আপনার পুরো বডিটা কি হবে? অশুদ্ধ হবে। তা সাধনা ভক্তির জন্য, আধ্যাত্মিক অনুশীলনের জন্য আপনি রুচিকর একটি চেতনা লাভ করবেন না। আপনি দেখবেন মঙ্গলারতির সময় স্নান করে মঙ্গলারতিতে আসবেন, স্নান না করে একদিন এসে ট্রাই করে দেখবেন শুদ্ধ বস্ত্র, নতুন বস্ত্র, ধৌত বস্ত্র পরিধান করে দেখবেন, আবার একটা অধৌত বস্ত্র পরিধান করে দেখবেন মঙ্গলারতিতে আনন্দটা কিভাবে হচ্ছে, প্র্যাকটিক্যালি দেখবেন। শুচিতা অনেক বড় বিষয়। তো শকুন্তলা তার পুত্রকে পরিশুদ্ধি দানের জন্য এই শুদ্ধ সংস্কারগুলি কার থেকে গ্রহণ করেছেন? কর্ণমুনি থেকে গ্রহণ করেছেন। দেখেন, কালকে প্রভুপাদের একটা কমেন্টস পড়েছি। প্রভুপাদ বলেছেন আমরা হচ্ছি কোন গোত্র? অচ্যুত গোত্র। তো অচ্যুত গোত্র কারা? বলছে যারা সর্বদাই কৃষ্ণ সেবা আর কৃষ্ণ কেন্দ্রিক চেতনায় কি থাকে? নিবিষ্ট থাকে, তারা হচ্ছে অচ্যুত, নচেত তারা হচ্ছে বিচ্যুত। প্রভুপাদ বলছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, যেমন কালকে আমি ভক্তিশাস্ত্রী ক্লাসে প্রভুপাদের একটা কমেন্টস বলছেন। প্রভুপাদ বলছে যে আমাদের যে কুলধর্ম সপিণ্ডন ক্রিয়া, তো প্রভুপাদ সেখানে বলছেন যারা অনন্য হরিভক্ত তাদের সপিণ্ডনের আবশ্যকতা থাকে না। পিণ্ডদান কেন করা হয়? বিষ্ণুর তোষণের জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য। यस्मिन् तुष्टे जगत तुष्ट प्रणीते प्रणीतं जगत। भगवान यदि तुष्ट हन ताहले जगत ब्रह्मांड प्रत्येकटी जीव अनुजीव सकलेई अटोमेटिकली कि हये जाबे? तुष्ट हये जाबे।
তো যদি তাই হয়ে থাকে তাহলে আর কোনো কিছুর আবশ্যকতা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, ধ্রুব মহারাজ যখন দেহত্যাগ করেছেন, তিনি যখন দিব্য বিমানে আরোহণ করছেন, তখন কি তিনি তা পুত্র হিসেবে, যেহেতু তার পিতামাতা তার পূর্বে দেহত্যাগ করেনি, তো তিনি কি তাদের উদ্দেশ্যে সপিণ্ডনাদি করেছেন? করেননি। তিনি যখন যমরাজের কাছে ইচ্ছা পোষণ করছেন, বিষ্ণুদূতের কাছে ইচ্ছা পোষণ করছেন যে আমি দেহত্যাগ করব না, এই দেহেই ভগবান আমাকে আলিঙ্গন প্রদান করেছেন, হ্যাঁ, তখন যমরাজ কি বলছেন? আমাকে স্পর্শ করে হলেও অন্তত দিব্য বিমানে আরোহণ করুন। তারপর কি বললেন? যে আমি আমার পূর্বজরা, আমার বিশেষত আমার সৎমা, যিনি আমাকে কৃষ্ণ ভক্তি বা বিষ্ণু ভক্তি করার জন্য আমাকে কি করেছে? বাধ্য করেছে। কেন? পিতার স্নেহ থেকে বঞ্চিত করেছে। আর বঞ্চিত হয়েছি বলে পিতৃস্নেহের জন্য আমি কি করেছি? বিষ্ণু ভক্তি অনুশীলন করতে গিয়েছি, বনে গিয়েছি তপস্যার জন্য। তার ফলশ্রুতিতেই আমার কি হয়েছে? ভগবান শ্রীহরিকে লাভ সমর্থ হয়েছে, সম্ভব হয়েছে। সুতরাং সেই অপ্রাকৃত বন্ধু, আমার হৈতসী, পরম হৈতসী, তিনি যদি ভগবত লোকে না যান, দিব্য বিমানে আরোহণ না করেন, তাহলে আমি আরোহণ করব না। এই ঘটনার দ্বারা কি প্রতীয়মান হয়? একজন ভগবত ভক্ত অবশ্যই সকৃতজ্ঞ থাকবেন। একজন ভগবত ভক্ত কি থাকবেন? সকৃতজ্ঞ থাকবেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বুঝতে পারছেন? তিনি কি করবেন? সকৃতজ্ঞ হবেন। জীবনে যার যার উপকার গ্রহণ করেছেন তাদের সকলেরই হিত সাধনে প্রবৃত্ত হবে। চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন? মন্ত্র গুরু আরো যত, শিক্ষা গুরুগণ। এখানে আরো যত মানে অসংখ্য বোঝানো হয়েছে। কেন? কারণ হচ্ছে জীবনে প্রচুর ব্যক্তিরা রয়েছে, পিতা মাতা, বয়োজ্যেষ্ঠ, শিক্ষক, গুরুস্থানীয়, ঋষি মুনি, মহাভাগবতগণ, এরকম অনেকের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি না? তাদের অবদান নেই? আপনি আজকে ভাগবত বক্তা হয়েছেন, আপনি ভাবতে পারেন আপনার টিচার তো ভক্ত না, আপনার টিচার মাছ খায়, মাংস খায়, সে তো আপনার শ্রদ্ধার পাত্র হতে পারে। আরে ভাই, উনি আপনাকে অক্ষর জ্ঞান দিয়েছেন, আর সেই অক্ষর জ্ঞান লাভ করার কারণে আপনি ভাগবত পড়তে সমর্থ হয়েছেন, আর ভাগবত পড়েছেন বলে আপনি ভক্ত হয়েছেন। সুতরাং আপনার ভক্তি ধন লাভ করার পেছনে ওনারও ভূমিকা রয়েছেন, উনিও পরোক্ষভাবে স্বীকৃতিধর হয়েছেন। এজন্য আমরা যখন গর্ভাধান সংস্কার করে, সংস্কারে মন্ত্র দ্বারা প্রার্থনা করা হয় আমাদের পূর্বজদের ঋদ্ধ করার জন্য, তাদের অভিপ্রায় আর চেতনাকে পুষ্টি প্রদান করার জন্য, তার পরম্পরা দ্বারা অবিকৃতভাবে বহন করার জন্য, হে প্রভু আমাকে পুত্র সন্তান প্রদান করো। পুত্র মানে কে? যে পুত নামক নরক থেকে ত্রাণ করবেন। বুঝতে পারছেন? আপনার পূর্বজদের কীর্তিকে আরো বেশি বর্ধিত করবেন। ভগবান শ্রীরামচন্দ্র কোন বংশে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, রঘুবংশটা কোন বংশ? সূর্য বংশ না চন্দ্র বংশ? সূর্যদেব তো মহাপ্রভাবক। সূর্যদেবকে আনলে সেখানে আর কেউকে আনার দরকার আছে? আমাদের বাংলাদেশের কোনো মানুষের কাছে ক্ষমতা দেখানোর জন্য একটা নাম ইউজ করলে এনাফ। সেটা কি? শেখ হাসিনা। ঠিক কি না? আর কোনো নামের দরকার আছে? ভাই আমি চেয়ারম্যানের অমুক, মন্ত্রীর অমুক, এমপির অমুক, বিচারপতির এই, গোয়েন্দা এজেন্সির এই, এরকম বলার পরিচয় দেওয়ার দরকার আছে? যদি বলা আমি শেখ হাসিনার লোক, আর কোনো কিছু দরকার আছে? 100-র মধ্যে একও আছে?
দশও আছে, শূন্য আছে, সব আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তাহলে কি? ঠিক তদনুরূপ ভাবে যদি একজন আদর্শ পুত্র হয়, সেই পুত্র তার বংশ দ্বারা গতিকে কি করবে? বহন করবে। তো ভগবান শ্রী রামচন্দ্রের বংশে রঘুবংশ নামে পরিচিত নাকি? তো সূর্যদেব যে মহাপ্রভাবক, তার পরিচয়ে তো এনাফ, সূর্য বংশ বললে এনাফ। তো রঘু মহারাজ রঘু তার চেয়ে আরো বেশি কি কীর্তিপূর্ণ কার্য সম্পাদন করেছেন, যার ফলশ্রুতিতে ভগবান শ্রী রামচন্দ্রকেও রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম, তার অপ্রাকৃত গুণমহিমা কীর্তনের ক্ষেত্রেও রঘুকুলের পতি হিসেবে তাকে সম্বোধন করছেন। তো এখন সেই রঘুপতি, রঘুবংশ মহারাজ রঘু এত মহিমান্বিত এবং আদর্শ জীবন চরিত্রের উদাহরণ ছিলেন, যিনি ভগবান শ্রী রামচন্দ্রের জীবন বৃত্তকেও কি করেছেন? প্রভাবিত করেছেন। স্বয়ং বিবস্বান আমাদের সূর্যদেবকে, বিবস্বান সূর্যদেবকে কি করেছেন? প্রভাবিত করেছে। তো সুতরাং বংশধারা আমাদের পূর্বজরা তারা ভক্ত না ভক্ত, এটি আমরা কি করে নির্ণয় করতে পারি? আপাত দৃষ্টিতে মনে হয় কি শ্রীল প্রভুপাদের পত্নী ভক্ত ছিলেন না? কি মনে হয় কি না? প্রভুপাদ কি ভগবানের কোনো বিশেষ জন নাকি সাধারণ কেউ জন? মহাভাগবতরা তাকে ভগবানের শক্তাবেশ বলছেন, ভগবানের শক্তির আবেশ ঘটেছে। মহাভাগবত, মহাসেনাপতি। তো সেই একজন মহাভাগবতের জীবনে এমন কি কেউ জুটতে পারে? এমন কেউ কি তার জীবন অংশ হতে পারে সাধারণ কেউ? তাহলে তিনি সেই অসাধারণ কার্যটি করেছেন বলেই আজকে প্রভুপাদ আপনার কাছে খুব ইজি হয়েছে। তিনি ভাগবতমকে চা গ্রহণের জন্য বিক্রি করে দিয়েছে বলে ভাগবতের পাণ্ডুলিপি সূত্রগুলোকে আজকে প্রভুপাদকে আপনি আমার কাছে সহজ হয়েছে প্রভুপাদ। ঠিক কি না? কোনো না কোনো ঘটনা প্রবাহ থাকে যেটি মানুষের জীবন বৃত্তকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। এটি প্রভুপাদকে দিয়ে জগৎ পরিত্রাণের জন্য এটি ভগবানের একটি কি? একটি পরিকল্পনা। তো ভগবান কাকে দিয়ে কি পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেটা আমরা জানি না। এই জন্য কেউর অবদানকে অস্বীকার করা যাবে না, কেউর অবদানকে না। প্রভুপাদ রাধা গোবিন্দের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। এই রাধা গোবিন্দ কে প্রদান করেছেন? প্রভুপাদের পিতা গৌরমোহন দে। তিনি যখন কাঁঠালতলায় জন্মগ্রহণ করেছেন, কলকাতার কাঁঠালতলায়, তার নিকটেই সেখানে রাধা গোবিন্দের মন্দির ছিল। প্রভুপাদ ছোটবেলায় সেখানে যেতেন। সেখানে স্বভক্তিবশত বৈষ্ণব সংস্কৃতিকে তিনি প্রত্যক্ষ করার সুযোগ লাভ করেছেন। নিজের পিতা বিষ্ণু বৈষ্ণবের প্রতি অনুরক্ত ছিলেন, একজন আদর্শ বৈষ্ণব ছিলেন। ফলশ্রুতিতে বৈষ্ণব দর্শন ছিল প্রভুপাদের জীবনে যত না বেশি প্রভাব সৃষ্টি করতে সমর্থ হয়েছে, সাধারণ একটি যে ভক্ত নয়, ভক্তি যোগ অনুশীলন করছে না, যেই বংশধারার মধ্যে এই শুদ্ধ সংস্কৃতি বর্তমান নেই, তার সন্তান সেই রকম প্রভাবক হতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য এই বংশধারাগুলোর বিবর্তন এই ভাগবতমের অংশ হয়েছে। কারণ শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে থিওরিক্যাল জ্ঞান, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে একটি গবেষণাগার, প্র্যাকটিক্যাল। ওই শ্রীমদ্ ভগবত গীতাটা হচ্ছে জ্ঞান আর ভাগবতম হচ্ছে বিজ্ঞান। ভগবানের এই অদ্বয় জ্ঞানগুলো গ্রহণ করে প্র্যাকটিক্যাল জীবনে কিভাবে সুফল লাভ করেছে, গ্রহণ না করার কি কুফল, সেটা এই ভাগবতমে কি হয়েছে? বর্ণিত হয়েছে। তো সুতরাং
যে দেখুন আমরা যে পুণ্ডরিক ধামে জন্মগ্রহণ করেছি, আমাদের এই চেতনাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে ধারণ করা উচিত। আমি আরো একবার বলেছিলাম, কেউ হয়তো শুনেও থাকতে পারে, আমি যখন অনেক ছোট ছিলাম, আমার হরিনাম দীক্ষার পরে নতুন যখন গৈরিক বস্ত্র পরিধান করেছি, আমাকে শচীনন্দন গোস্বামীজি, তিনি শিকারপুর গৌরাঙ্গ বাড়ি, আমাদের চট্টগ্রামে খুব একটি প্রসিদ্ধ মন্দির, তো ওখানে নিয়ে গেছেন একটি বৈষ্ণব সেবায়। তো সেখানে দেখলাম সব বাবাজিরা বৈষ্ণব সেবায় এসেছেন। আমাদের সুকুমার চৌধুরীর বাবা গৌরাঙ্গ চৌধুরী এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। চট্টগ্রামের প্রতীত যশা সবাই গিয়েছে। তো আমি কখনো এর আগে এইরকম কখনো বৈষ্ণব সেবায় কি ছিলাম না। একসাথে বসে ভোজন করে প্রসাদ পাওয়া, এগুলো আমার চোখে দেখা হয়নি। তো আমি যখন ভোজন করতে বসেছি, তো আমি জীবনে সেদিন প্রথম এসি গাড়িতে করে এসেছি। ফলে কি হয়েছে, আমার বমি বমি ভাব। যে আমি খেতে বসেছি, যে প্রসাদ গ্রহণ করব, প্রসাদ মহাপ্রসাদে বলার পরে, তখন এই বমি আসতে চেয়েছে, আর আমি উঠে দিয়েছি দৌড়। তো আমি তো কিছু জানি না, আমি বমি করছি, ক্লান্ত হয়ে গেছি। ওমা 2-3 মিনিটের মধ্যে দেখছি সবাই মুখ ধুতে চলে এসছে। তো আমি বললাম শচীনন্দন গোস্বামীকে, আমি দাদু ডাকতাম, বললাম কি দাদু, খাওয়া হয়ে গেছে? বলছে ভাই তুমি যা সর্বনাশ করেছ, সব ভক্তরা রেগে গিয়েছে। কেন? বলছে কেউ খেতে পারে না, কারণ তুমি উঠে যাওয়ার কারণে বৈষ্ণব সংস্কৃতিতে নিয়ম, মহাপ্রভুর সময় এই সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো। যে বৈষ্ণবরা ভক্তরা খেতে বসবে, লাইন, এই লাইনটাকে বলা হয় পংক্তি। এই নির্দিষ্ট পংক্তির মধ্যে, মনে করেন এটা নাট মন্দির, এটা একটা নির্দিষ্ট পংক্তি, এর মধ্যে যে ভোজন করতে বসেছে কেউ যদি উঠে যায় তাহলে সব উচ্ছিষ্ট হয়ে গেছে। আর সদাচার অনুযায়ী সবাইকে উঠে যেতে হবে। তো সবাই না খেয়ে উঠে গেছে, বৈষ্ণব সেবাটাই জল। আমাকে তো সবাই অনেক বৃদ্ধ বৈষ্ণবরা খুব বকাবকি করছে। আমি খুব ইমোশনাল হয়ে গেছি, কারণ আমার কাছে সেটি মনে হয়েছে আমি অপরাধ করিনি। কেন? কারণ আমি তো অসুস্থ। তো সেজন্য আপনার রুচি, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার সুখ আর সুবিধার দ্বারা একটি সদাচার প্রতিষ্ঠিত হয় না, ত্যাগ বা তপস্যার দ্বারা। এই জন্য আপনি মহাভাগবত, আপনি ভাবছেন আমি ইস্কনের ভক্ত হয়ে গেছি, আমি মহাভাগবত হয়ে গিয়েছি, কেউ কে আর মূল্য দেওয়ার দরকার নেই। আমি অনেক ডিগ্রি লাভ করেছি, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, অনেক ডিগ্রি লাভ করে ফেলেছি। যে না, আপনি সর্বদাই কৃষ্ণ সেবায় আর কৃষ্ণ চেতনায় আছেন মানে আপনি অচ্যুত, আর নেই মানে আপনি বিচ্যুত। প্রভুপাদ বলছে। তো আমি সারাদিনই বিচ্যুত আছি, একেবারে টোটালি অচ্যুত না। শুধু ওই শ্রাদ্ধ, পিণ্ড দান, কেউকে কৃতজ্ঞতা দান, বৈষ্ণব ভক্তদের ভোজন করানো, মন্দিরে দান ডোনেশনের সময় তখন বলি আমি বৈষ্ণব। হ্যাঁ, এই কিছু ভক্ত আছে বলে আমি বৈষ্ণব তুমি বৈষ্ণব, মানে বউকে বলছে আমি বৈষ্ণব তুমি বৈষ্ণব। ছেলে বৈষ্ণব হরে, ছেলের নাম হচ্ছে হরে। বউ যখন বলছে যে একটু বৈষ্ণব সেবা দেন, তো বলছে আরে আমি বৈষ্ণব তুমি বৈষ্ণব, ছেলে বৈষ্ণব হরে, 3 বৈষ্ণব ঘরে থাকতে বৈষ্ণব সেবা দেব কারে? বুঝতে পারছেন? আমাদের মনোভাব এরকম, আরে আমি তো পূজনীয়, আমি তো মহান, আমি কি জন্য অন্যজনকে শ্রদ্ধা করব? আজকে যে আমরা পুণ্ডরিক ধাম প্রাপ্ত হয়েছি, আমাদের পরমানন্দ গুরু মহারাজ বলছেন যে আমি মৃদুল বাবুর কাছে ঋণী, এই ঋণ শোধযোগ্য নয়। তো মৃদুল দে তো আমাদের দৃষ্টিতে ভক্ত না, উনি বৈষ্ণবের প্রতি অনুরক্ত। হ্যাঁ, উনি সদাচারী ছিলেন না, হয়তো 16 মালা জপ করতেন না, কিন্তু তিনি তার প্রতি গুরু মহারাজ ঋণী। গুরু মহারাজকে একজন মহাভাগবত শ্রী চৈতন্য দেবের পার্ষদ, এটা কার কথা? কার কথা? কার কথা?
প্রভুপাদের কথা। তো ভগবানের পার্শ্বদ যদি কেউর কাছে ঋণী হয়, সেই ব্যক্তিটা কি জড়বন্ধনে থাকবে না মুক্ত হয়ে যাবে? হ্যাঁ, তার ঋণ শোধ করার জন্য তাকে মুক্ত করার ডিউটি কার? গুরু মহারাজের। তো সুতরাং শিল প্রভুপাদের অনেক পার্শ্বদরা ছিল যারা হয়তো শুদ্ধ গৌড়ীয় ধারার অনুবর্তী হয়নি, তারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভূমিকা রেখেছে। প্রভুপাদ বলছেন দুই ধরনের ভক্ত, ডেডিকেটেড ভক্ত প্রত্যক্ষ, আর একটি হচ্ছে পরোক্ষ, যারা অর্থ দান করছে, সহায়তা করছে, ভূমি দান করছে। এই পুণ্ডরিক ধাম আমরা আসার আগেও, 82 আগেও দীর্ঘকাল ছিল। এই দিন যখন আমাদের একটা ভূমি সংক্রান্ত নিউজ হয়েছে, সেখানে কিছু অপদার্থরা মন্তব্য করছে, আর ইস্কন এসছে তো 82-তে, 30-40 বছর হয় নাই, 50 বছর হয় নাই, এই 500 বছরের রাস্তা বলছে। তো হ্যাঁ, এটি 500 বছরের রাস্তা, এটা 500 বছরের হিস্ট্রি রয়েছে। ইস্কন 40 বছরে আসছে, কি হয়েছে? কি হিস্ট্রিটা 500 বছরের কি না? সেই চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক হিস্ট্রি। সুতরাং এটা তো কোনো ইস্কনের ইতিহাসের সঙ্গে পুণ্ডরিক ধামের ইতিহাস সম্পৃক্ত নয়। পুণ্ডরিক ধামের ইতিহাসের সঙ্গে ইস্কন সম্পৃক্ত হয়েছে, তাই না? তো সুতরাং তারও পূর্বে বহু মহান ব্যক্তিরা এই ধামের পরিচর্যা করেছে, সুসংরক্ষণ করেছে, তার ধারাবাহিকতায় আমরা লাভ করেছি। তাদের কাছে আমরা ঋণী না, ঋণী নই। তো সুতরাং আমাদের কি উচিত? যদি কোনো গৃহী ভক্ত গৃহে যায়, আমি দেখেছি আমাদের পরমারাধ্য, আপনারা দেখবেন গৌরমন এই নবদ্বীপ পরিক্রমায় যাবেন, পরিক্রমার পরে কীর্তন মেলা হয়। এই পরিক্রমার পরে গৌর পূর্ণিমার আগে অথবা কীর্তন মেলার মধ্যে গুরু মহারাজ একদিন না একদিন অবশ্যই তার গুরু ভ্রাতাদের কি করেন? ভোজন করান, বৈষ্ণব সেবা করেন। গিয়ে দেখবেন যে কি করেন, আগে সবাইকে ভোজন করানোর পরে গুরু মহারাজ প্রত্যেকের আগে নিজে পরিবেশন করতেন। এখন যেহেতু শরীরে পারে না, হুইল চেয়ার নিয়ে তিনি প্রত্যেকের কাছে যাবেন, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করবেন, কেমন হয়েছে আলাপ আলোচনা করবেন, সবাইকে ভোজনের পরে তিনি প্রসাদ গ্রহণ করবেন। এটি যদি একটা আচার্যের শিক্ষা হয়, সদাচার হয়, আমাদের শিক্ষাটা কিরকম হওয়া উচিত? আমরা যেটা দেখি যে মন্দিরে প্রসাদ হলে কি হয়, আগে এরকম ছিল না, এখন হয়েছে সবাই প্রথম বেঞ্চে বসতে চায়। আর যদি প্রথম বেঞ্চে বসতে না পারে তাহলে কি করবে? সরাসরি রান্নাঘরে চলে যাবে। কেউ নিজে বাম হাতে পাত্র নিচ্ছে, ডান হাতে প্রসাদ নিচ্ছে। তো একটা উচ্ছিষ্ট পাত্র আপনার হাতে আছে মানে আপনার সদাচার অনুযায়ী কি করতে হবে? যদি ভোগের পাত্র ধরতে যান তাহলে আপনাকে অবশ্যই উভয় হস্ত ধৌত করে কি করতে হবে? ধরতে হবে। তো আপনি সমস্ত পাত্রগুলোকে উচ্ছিষ্ট করছেন, কি করছেন কিনা? সদাচারে বলছে, প্রভুপাদ বলছে, খুব জোরে দিয়েছেন ইনস্ট্রাকশনটা, যে ভগবানের ভোগ গৃহে আমাদের ব্যবহৃত কোনো পাত্র প্রবেশ করতে নেই। আছে নাকি নেই? তো আমরা সেটা করছি, আমরা ওয়েট করছি না, আমরা ওয়েট করছি না। তো ফলশ্রুতিতে কি হচ্ছে? না অতিথি ধর্ম বা বৈষ্ণবদের সৎকার হচ্ছে, না সদাচার সুরক্ষা হচ্ছে, না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা উত্তম আদর্শ শিখাতে পারব। বুঝাতে পেরেছি? যে কোনো প্রসাদ আমরা অনেক সময় হাত না ধুয়ে গ্রহণ করি, উচিত হচ্ছে ধৌত করে গ্রহণ করা। ও প্রসাদ হচ্ছে স্বয়ং পরম ব্রহ্ম। সুতরাং তাকে এটা প্রসাদ গ্রহণ করছেন না, খাচ্ছেন না, সেটাকে কি করছেন? সেবা করছেন। আমরা কি জানি, অনেকে মনে করে তুলসী পত্র কি করে খেতে হয়? কি করে খেতে হয়? গেলে খেতে হয় না চিবিয়ে খেতে হয়? গিলে না, শাস্ত্র বলছে চিবিয়ে খাবেন, সেবা বুদ্ধিতে। বুঝতে পারছেন? আপনি যদি চর্বণ করেন কিসের জন্য? যদি করেন যে নিজের সুখের জন্য, ঔষধি হিসেবে, তাহলে অবশ্যই অপরাধ করছেন। সেবা বুদ্ধির দ্বারা যদি চর্বণ করেন, সেটি তুলসী মহারানীর সেবা হবে। আপনি তার প্রমাণ কি? একটা বিড়াল তার ছানাকে মুখ দিয়ে ধরে নিয়ে যায়, দেখছেন? একটা ব্যাঘ্র তার ছানাকে মুখ দিয়ে ধরে নিয়ে যায়।
আবার একই মুখ দিয়ে সে অন্য প্রাণীকে দংশন করে, চর্বণ করে আর ভোজন করে। দুটা কি এক হলো? দুইটাই কিন্তু দাঁত দিয়ে মুখ দিয়েই ধরছে। তো সুতরাং আমাদের কি করা উচিত? প্রভুপাদের মনোভাবকে, আমাদের পূর্বাচার্যদের সংস্কারকে আমাদের জীবনে স্থাপন করা উচিত এবং সেগুলোকে নিয়মিত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া উচিত। যদি এটি দিতে সমর্থ হই তাহলে এই শুদ্ধ প্রজন্ম পরবর্তী জন্মের কাছে আদর্শ বা মাইল ফলক হবে। প্রভুপাদ আক্ষেপ করছেন যে এখনো গঙ্গা বহমান, যমুনা বহমান, সবকিছু বহমান, এখনো ভগবানের অপ্রাকৃত অদ্বয় লীলাস্থলীগুলো বিদ্যমান, ধামগুলি রয়েছে। তো এখনই আমরা অনুভব করতে পারছি না, এগুলি যখন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, দৃষ্টিসীমার আড়ালে চলে যাবেন, আপনি দেখবেন কৈলাস পর্বত, সেটাকে শিবের আলয় বলা হয়েছে। সেখানে শিবজি আছেন, তার প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে সেখানে কোনো জাগতিক মানুষ সশরীরে যেতে পারে না। কৈলাসে যদি কেউ যান, খুব দ্রুত কি হবেন, আপনার বয়সের মধ্যে বার্ধক্যের ছাপ পড়বে। সেখানে মারক একটা মৃত্যু স্থান রয়েছে, সেইখানে যদি যান আপনি খুব দ্রুত বুড়ো হয়ে যাবেন। আর কেউ যদি কৈলাস পর্বত শৃঙ্গে আরোহণের প্রচেষ্টা করে, খুব দ্রুত সে বার্ধক্য দ্বারা আক্রান্ত হবে, অর্থাৎ মৃত্যুর পথে আসীন হবে। কৈলাস যাত্রা মানে কি? মৃত্যুর সোপানে আরোহণ করা। এই স্বদেহে কৈলাসে উপবিষ্ট হতে পারে না। কৈলাসটা হচ্ছে চিৎ জগৎ আর জড় জগতের যে আপনার মিডল ক্ষেত্রটি হচ্ছে বিরজা নদী। তো সে বিরজার অপর পারে, অর্থাৎ চিৎ জগতের সূচনাস্থলী হচ্ছে কৈলাস, দরজা। সেটি সুসংরক্ষণ করেন কে? স্বয়ং মহাদেব। সুতরাং মহাকালের কাছে যেতে গেলে কালের অতীত হতে হবে, বুঝতে পারছেন? তো সুতরাং আমাদের উচিত যে আমরা যদি এই সমস্ত শুদ্ধ সংস্কার সমূহ ধারণ না করি, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে না পৌঁছায়, তাহলে একসময় গিয়ে এসব হারিয়ে যাবে। আমাদের অনেক অনুশাসন, অনেক সেবা পদ্ধতি একসময় গিয়ে লুপ্ত হয়ে যাবে, ধারাবাহিকতা থাকবে না। তো আমি কৈলাসের কথাটা কেন বললাম? কারণ আপনি দেখবেন বদরিকাশ্রমের পূর্বে যে স্থানে ভগবান 6 মাস এসে অবস্থান করে, সেই স্থানটা কি? যোশীমঠ। সেই স্থান এখন ভূগর্ভে চলে যাচ্ছে। গঙ্গা নদী, যমুনা নদী আস্তে আস্তে অবলুপ্তির দিকে যাচ্ছে। পবিত্র নদী সমূহ, গোবর্ধন পর্বত আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? গোবর্ধন পর্বতে গিয়ে দেখবেন মাইলের পর মাইল সমতল ভূমি হয়ে গেছে। প্রতিদিন গোবর্ধন পর্বত 1 তিল পরিমাণ ঊর্ধ্ব দিকে, 1 তিল পরিমাণ অধোদিকে, 1 তিল পরিমাণ উভয় পার্শ্বে কমতে আছে, বুঝতে পারছেন? তো এক সময় গিয়ে নিঃশেষ হয়ে যাবে। তো কৈলাস সে মহাদেব আছেন, ভগবত লোকের সে অপ্রাকৃত অদ্বয় দ্বার বর্তমান, কিন্তু আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। অদ্যাপিহ নরলীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পাই। এখনো লীলা চলছে, এখনো বার্ষবানা বিমুরারি এখানে সখাগণ পরিবেষ্টিত হয়ে ওনার পিতা বৃষভানুরাজ পুণ্ডরিক বিদ্যানিধি, মাতা রত্নাবতী দেবী, কীর্তিদাস সুন্দরী শ্রীহস্তে রন্দিত প্রসাদ আস্বাদন করছে। এখনো এখানে উপবনে ঘুরে বেড়াচ্ছে, নূপুরের ধ্বনি এখনো শুনতে পান। এখনো কীর্তন মঞ্চে মহাপ্রভুর পার্শ্বদের কীর্তনের তরঙ্গ সৌভাগ্যবান ব্যক্তি শুনতে পায়। কিন্তু আমরা কি সবাই প্রত্যক্ষ করতে পারি? হ্যাঁ, এই ধামগুলো কখনো লুপ্ত হয় না, নিত্য, কিন্তু একটা সময় দৃষ্টিসীমার বাইরে চলে যাবে। আপনি অনুভব করতে পারবেন না যদি উপলব্ধির সেই শিখরে আরোহণ না করেন, যদি কালাতীত না হন। তো সেজন্য এই আমলকি একাদশীর পবিত্র দিনে আমাদের উচিত এই সংস্কারগুলো হৃদয়ে বপন করা। আমলকি হচ্ছে ভগবানের কি? আমলকি কিসের থেকে উৎপন্ন হয়েছে? রুদ্রাক্ষ কার অশ্রু থেকে উৎপন্ন হয়েছে? মহাদেব। আমলকি কার থেকে উৎপন্ন হয়েছে?
হ্যাঁ, কার, কে বলতে পারবেন? হ্যাঁ, কোথাও বলা হয়েছে ভগবান বিষ্ণু রশ্রু থেকে, আর কোথাও বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর থুতু থেকে। বুঝতে পারছেন তো? এই ভগবান থেকে উৎপন্ন মানে কি? ভগবানের অভিন্ন। এই জন্য আমলকি বৃক্ষ হচ্ছে বিষ্ণু বৃক্ষের, বিষ্ণুর অবিকৃত প্রতিবিম্ব। অশ্বত বৃক্ষ, আমলকি বৃক্ষ, তুলসী বৃক্ষ, এই 3 বৃক্ষ অবশ্যই ভগবানের মতোই পূজ্য, পূজা করা উচিত। তো আমরা পূজাটা কখন করলাম? আজকে। আজকে আমলকি একাদশী বলে। অন্যদিন কিন্তু আজকে যেখানে পূজা করছি সেইখানে গিয়ে বসি, বৃক্ষটাকে পেছনে ফেলে বসি। আমরা সেই বৃক্ষকে পরিক্রমা করি, করি না। শ্রদ্ধা করি, করি না। অনেক সময় ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে দেই, অনেক সময় বৃক্ষে কি করি, প্যারাক মারি, মারি কি না? তো আমি আজকে পূজা করলাম কেন? আজকে আমলকি একাদশী বলে। তো সেই জন্য সংস্কারগুলো নিজের জীবনে যদি ধারাবাহিক রাখা না যায়, এক সময় গিয়ে এই পূজ্য বৃক্ষের মহিমা কে অনুধাবন করতে পারবে? এই জন্য এই শুদ্ধ বংশধারা সমূহ এখানে আলোচিত হয়েছে। তো আমাদের যারা স্পেশাল, আমাদের শ্রীধর চৈতন্য প্রভু, আমাদের রামানন্দ প্রভু, লীলাবর্ধন প্রভু, আদি পুরুষ প্রভু, ওনারা অনেক সুন্দর সুন্দর এই অপ্রাকৃত লীলা বর্ণনা করেন। কিন্তু আমাদের এই ওনারা উপলব্ধির জন্য সহজবোধ্য করে লীলার ছলে উপস্থাপন করে। কিন্তু আমাদের কিছু শোনা দরকার রয়েছে, যা প্রিয় নয়, অপ্রিয়, ডাইরেক্টলি শোনা উচিত, ইনস্ট্রাকশন। তো আমাদের উচিত এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ফলো করা। আমি দেখি আমাদের ভক্তরা, আমাদের শাস্ত্রে বলা রয়েছে ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে কখনো জানে পরিভ্রমণ করা অনুচিত। 32 প্রকার সেবা অপরাধের একটি অপরাধ, পাপ না, এটাকে কি বলা হয়েছে? অপরাধ। ভগবানের মন্দিরের সম্মুখে গাড়িতে চলে যেতে পারবেন না। বুঝতে পারছেন? পাদুকা, ছত্র ধারণ করতে পারবেন না, ভগবানের সামনে ছত্র ধারণ করা যাবে না। বুঝতে পারছেন? গুরুদেবের সামনে ছত্র ধারণ করা যাবে না, উচ্চাসনে উপবিষ্ট হতে নেই। কিন্তু আমরা কি করছি এখন? নিজের পাদুকা আনতে আনতে কোথায় নিয়ে আসি? ওখানে লেখা আছে সাইনবোর্ডে, কিন্তু আমরা কাউকে ইনস্ট্রাকশন দেই না, নিজে পালন করলেও কাউকে বলি না। অনেক সময় আসলে দেখা যায় আমি নিজেই অপসারণ করছি, সরাচ্ছি। তো সেজন্য আমাদের উচিত এই ইনস্ট্রাকশনগুলো নিজের জীবনে প্রয়োগ করা, অন্যকে উৎসাহিত করা। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, তিনি শ্রীধাম মায়াপুরে আছেন। সেখানে তিনি কাকে ভোগ নিবেদন করছেন? বারসমানা বিমুরারিকে। তো তাহলে আমরা কি করছি? আমরা বারসমানা বিমুরারির পদছায়া তলে আছে কি না? শ্রীধাম মায়াপুরে একমাত্র উপাস্য হচ্ছে কে? রাধা মাধব। তো সুতরাং আমাদের এখানে একমাত্র উপাস্য হচ্ছে কে? বারসমানা বিমুরারি। সুতরাং আমাদের আর নতুন করে উপাসনা করার প্রয়োজন নেই। কিন্তু আমরা কি করছি? কতবার আমরা বলছি যে আমার স্বয়ং সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান বারসমানা বিমুরারি, তার সেবা সম্পাদনে সহযোগী হব, সেই সেবা সুখ গ্রহণ করে, দর্শন করে আনন্দ উপভোগ করে। ভগবানকে দর্শন করা যায়, ভগবানকে শৃঙ্গার করা যায়, ভগবানকে অভিষেক করা যায়, ওনার আরতি দেওয়া যায়, আরতি দর্শন করা একই ফলদান করে। কিন্তু আমরা কি করছি? এখনো রুমে 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 পূজা অর্চনা করছি, আলাদা আলাদা পূজার বাটিতে ফুল সংগ্রহ করছি। ফলশ্রুতিতে কি হচ্ছে? মূল অর্চনা বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ এখানে একটা নতুন ধারা সৃজন করেছেন 2015 সালে। কি করলেন? তিনি বলছেন প্রত্যেক ভক্তদের উচিত বারসমানা বিমুরারিকে পুষ্পাঞ্জলি প্রদান করা। সেই পুষ্পাঞ্জলি কখন প্রদান করতে বলেছেন? কখন? সকালবেলা কারা পুষ্পাঞ্জলি দেয়? যারা আবাসিক তারা। কিন্তু গুরু মহারাজ পুষ্পাঞ্জলিটা কাদের জন্য দিতে বলেছেন?
যারা দর্শনার্থী বহিরাগত তাদের কেন, তারা ভগবানকে, কারণ তাদের কাছে নিয়ম হচ্ছে সাধারণ মানুষ একটু ডাইরেক্টলি পুষ্প দিতে পারলে, একটু আরতি দিতে পারলে, একটু ফল ভোগ পূজা দিতে পারলে দেখবেন তারা অনেক বেশি পরিতৃপ্ত হয়। আপনি কোনো ব্যক্তিকে যদি বলেন যে আপনি 5,000 টাকা দেন আজকের পুরো দিনের ভোগ হবে, সে যত না আত্মতৃপ্ত হবে, তাকে যদি ওই একটা 50 টাকা 100 টাকা দিয়ে পূজা নিজের হাতে নিয়ে গিয়ে পূজারীকে দিতে পারে, তাহলে তার পরিতৃপ্তিটা অনেক বেশি হবে। তা যার উপলব্ধি স্তর যেই রকম তাকে সেই রকম পরিবেশ দিতে হবে। সেজন্য তাদের জন্য আমরা এই ব্যবস্থা প্রবর্তন করেছি। হ্যাঁ, ভক্তরাও সে সময় দিতে পারে, কারণ আমরা দিলে অন্যরাও আরো আদর্শ শিখবে। কিন্তু আমরা কি করছি, আমরা মধ্যাহ্নে আসছি না, আমরা প্রাতকালেই পুষ্প নিয়ে মন্দিরের সামনে লাইন ধরছি। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো আমরা যেন নতুন কিছু সৃজন না করি। হ্যাঁ, আমরা যেন নতুন কিছু সৃজন না করি। শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে সমাধিতে গুরবাষ্টকম গাওয়া হয়, আর মন্দিরে বিবাহবরী শেষ আলোক প্রবেশ গাওয়া হয়। সেখানে জিবিসি যাক, সন্ন্যাসী যাক, যেই যাক, মহাভাগবতরা যাক, সেই ইনস্ট্রাকশনের অনুবর্তী হয়ে কি করবে, ভগবানের সেবা করবে। তো আমাদের এখানে জীব জাগো গাওয়া হয় কিসের জন্য? পুণ্ডরিক বিদ্যানিধি শ্রীমন্দির পরিক্রমার জন্য, ওনার কৃপানুগ্রহ লাভের জন্য, ভক্তিবিনোদ ঠাকুর কৃত এই ভজন আমাদের পূর্বজরা প্রবর্তন করেছেন। আমাদের উচিত এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, ধরে রাখা। তো আমাদের উচিত না যেই যেই ব্যবস্থাপনাগুলো প্রবর্তিত হয়েছে সেগুলো পরিবর্তন আনা, সেগুলো ধরে রাখাই হচ্ছে আমাদের দায়িত্ব। সেগুলোকে বিকশিত করা, অন্যের কাছে উপস্থাপন গম্য করে তোলাই হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে এই ভাগবতে যেভাবে বংশধারা সম্পর্কে আলোচনা করেছে, আমাদের সংস্পর্শে এসে অন্যরাও এইরকম শুদ্ধ সংস্কারের সুযোগ লাভ করবে। অপ্রাকৃত আজকে সকালবেলা বৈষ্ণব সদাচারে ধামবাসের চেতনা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো আমরা যেন সর্বদাই ধামবাসীদের সুযোগ কি, তারা যা করবেন প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যেই কৃষ্ণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আমি দেখছি আমাদের সব ভক্তরা, মায়েরা সবাই ফুল তুলতে খুব আনন্দ পায়, তুলসী তুলতে খুব আনন্দ পায়, কিন্তু ফুল গাছ, তুলসী বৃক্ষ রোপণ করতে আনন্দ পায় না। দেখুন গোস্বামীরা কি সদাচার করেছেন। এদিন আমি আমাদের নব কিশোরকে বলছিলাম যে দেখো মহাপ্রভুর পরিজনরা, গোস্বামীরা কি শিক্ষা দিয়েছে। গোস্বামীরা বৃন্দাবনে এখনো ব্রজভূমিতে গোবর্ধনের পাদদেশে আপনারা দেখবেন কিছু দূর পরপর কিছু মাটির ঘড়া রয়েছে। সে গোস্বামীদের যে ভজন কুটির রয়েছে, ভজন কুটিরের সামনেও এই মাটির ঘড়া থাকে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ ওনাদের সামনেও ছিল। দুটো ঘড়া থাকবে, একটা ঘড়াতে হচ্ছে নিজেদের জন্য, আর একটা হচ্ছে সাধারণ পথশান্ত ব্যক্তির জন্য, কারণ সেখানে গরমের দিনে প্রচন্ড গরম, সেজন্য জল পাত্র থাকবে। আবার ছোট ছোট কিছু পাত্রে জল রাখা হবে কিসের জন্য? তৃষ্ণার্ত পশু পক্ষীরা যাতে এই জল গ্রহণ করতে পারে। জীবে সম্মান দিবে জানি, কি অধিষ্ঠান? কৃষ্ণ অধিষ্ঠান। ও শুধু তিলক পড়েছে এই জন্য কি উনি বৈষ্ণব? গুরু মহারাজ যখন মধ্যপ্রাচ্যে গিয়েছে, বিভিন্ন বিপদ সংকুল পরিবেশে, কৃষ্ণ ভাবনার অনুকূল নয় যেখানে প্রচার করতে গিয়েছে, সেখানে কি পরে গিয়েছে? সেখানকার পরিবেশের উপযোগী পোশাক পরে গিয়েছে। হ্যাঁ, বিলাসিতার জন্য যায়নি। তো তাকে দেখে আপনি সাধারণ মনুষ্য জ্ঞান করতে পারেন, আমরা স্বাভাবিক করতে পারি। কাকের মধ্যে ভূষণ্ডী কাক যে না আসবে সে কি করে বুঝতে পারেন? পক্ষীর মধ্যে গরুর ছদ্মবেশে না আসতে পারে কে, আপনি কি করে বুঝতে পারেন? কুকুরের মধ্যে সেন শিবানন্দের কুকুর না এসে আপনাকে করুণা করছে, কি করে বুঝতে পারেন? এই জন্য সবাইকে সম্মান করবেন। হ্যাঁ, জড়ভরত কি করতেন? হ্যাঁ, তিনি সব প্রাণীকে মর্দন করে যেতেন। কি করতেন? সরিয়ে সরিয়ে যেতেন। পদবিক্ষেপণের সময় চিন্তা করতেন যে কেউ আমার পদতলে পিষ্ট হচ্ছে কিনা। হ্যাঁ, কিরকম চেতনা। এই দিন আমি দেখছি ফেসবুকে একজন ভক্ত লিখছে,
আমি আজকে পিঁপড়া মেরে ফেলেছি দুটা, আমার খুব কষ্ট লাগছে। আরে বেটা, তুমি এটা এখানে ফেসবুকে দিচ্ছ কি জন্য? মহাভাগবত হিসেবে উপস্থাপনের জন্য? এটা নিজের জীবনে প্রয়োগ করার জন্য। তোমাকে দেখে শিখবে, তুমি নিজেকে নিজে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নেই। তো সেজন্য আমি আপনাদের সকলকে বলবো, আমাদের সদাচারগুলো দেখা উচিত। এই যে গরমের দিনে প্রত্যেকটি বৃক্ষে জলদান করলে, ধামের প্রত্যেকটি বৃক্ষকে বলা হচ্ছে কল্প বৃক্ষ। শাস্ত্রে তো আছে, শ্রীল প্রভুপাদও বললেন, নিজের পুত্রদেরকে নিয়ে যখন ব্রজভূমিতে বললো যে বাবা এই যে বৃক্ষ দেখছো সব বৃক্ষ হচ্ছে কল্প বৃক্ষ। কৃষ্ণ সম, কৃষ্ণের সমান তারা। কৃষ্ণ যেমন সমস্ত ঐশ্বর্যপূর্ণ, কৃষ্ণ যেমন আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারে, ধামের বৃক্ষগুলো আপনাকে সেই রকম। শ্রীল রাধানাথ স্বামী মহারাজ, ইন্দ্রদম্ন স্বামী মহারাজ যখন আসছে দেখেছি প্রতিটি বৃক্ষকে জড়িয়ে ধরছেন, আলিঙ্গন করছেন, তাদের কৃপা প্রার্থনা করছেন।